হ্যাঁ, আমি রূপায়ণ ভূঁইয়া আজকে তোমাদেরকে ইন্টিগ্রেশনের এমন একটি ফর্মুলা শিখাবো বা এমন একটি ম্যাজিক্যাল কনসেপ্ট শিখাবো যেটা দিয়ে তুমি ভার্সিটিতে আসা 70% বেশি কোশ্চেন তুমি দেখে দেখে সলভ করতে পারবা। ঠিক আছে, সো দেখো, জাস্ট তুমি যদি একটা লাইন জানো, ভার্সিটির সমস্ত কোশ্চেন আজকে আমরা দেখে দেখে সলভ করবো। জাস্ট তুমি আমার সাথে 10টা মিনিট সময় দাও। ওকে, দেখো সে লাইনটা কি। লাইনটা হচ্ছে যে আমরা একটা, ধরো এই লাইনটা কখন প্রযোজ্য, যদি গুণ আকারে থাকে, অর্থাৎ একটিকে ডিফারেন্সিয়েট করে যদি অন্যটি পাওয়া যায় তাহলে সেটি ডিএক্স সহ বস্তাবন্দি করে বাদ। অর্থাৎ গুণ যদি থাকে, গুণ আকারে থাকলে আমরা কি করব, যে একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাই কিনা, যদি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটি পাওয়া যায় তাহলে সেটাকে কি করব, ডিএক্স সহ বস্তাবন্দি করব, করার পর কি করব, বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে কি ধরবো, জেড ধরবো। দেখো আমরা যদি एग्जांपल দিই তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, দেখো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে, ধরো এখানে একটা কোশ্চেন আছে ই টু দি পাওয়ার x 1 প্লাস x, নিচে আছে কি x ই টু দি পাওয়ার x। আচ্ছা, আমরা যদি নিচেরটাকে যদি নিই, ধরো x ই টু দি পাওয়ার x কে নিলাম। ওকে, ধরো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখি। আমরা প্রথমে দেখবো কি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটি পাওয়া যায় কিনা। ধরো আমরা নিচের দুইটা যে জিনিসটা আছে ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এটা কি ইউবি ফর্মুলা যায় না? তাহলে আমরা লিখতে পারি ইউ ডিডিএক্স বি প্লাস বি ডিডিএক্স ইউ, এক্স ইকুয়াল টু 1 পাওয়া যায়। আচ্ছা, আমি যদি এটাকে কমন নিই তাহলে কি থাকে, এক্স প্লাস 1 থাকে না? দেখো তো, আমরা নিচেরটাকে করে কি উপরেরটা পাইছি না? একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটি পাইছো না? তাহলে আমি বলছি একটাকে ডিফারেন্সিয়েট করে যদি অন্যটি পাওয়া যায় তাহলে সেটাকে কি করব, এই যে এখানে ডিএক্স সহ বস্তাবন্দি করে বাদ। আর যাকে ডিফারেন্সিয়েট করবো তাকে কি ধরবো, তাকে জেড ধরবো। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েট করছিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স কে না, তাহলে তাকে জেড ধরবো। তাহলে 1 বাই জেড। বলো তো ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড মানে কত, লন জেড। তাহলে আমরা এখানে লিখতে পারি লন জেড। এখন বলো তুমি জেড কাকে ধরছিলা, লন এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো কত সিম্পল, কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। প্লাস সি দিয়ে দিলাম। দেখো আমরা কোশ্চেনটা সলভ করলাম। দেখো পরবর্তী যদি আমরা একটা কোশ্চেন দেখি, এখানে কি দেওয়া আছে, tan ইনভার্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার দেওয়া আছে। ওকে, এখন tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1 বাই 1 প্লাস x স্কয়ার। আমরা বলছিলাম যে কি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটি পাওয়া যায় কিনা সেটা দেখব। দেখো তো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1 বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। আর যাকে ডিফারেন্সিয়েশন করছিলাম তাকে কি ধরতে বলছিলাম, জেড ধরতে বলছিলাম। তাহলে দেখো তাকে জেড ধরো, জেড স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার, তাহলে জেড স্কয়ার, তাহলে x টু দি n না, তাহলে জাস্ট পাওয়ার 1 বাড়বে। তাহলে কি লিখবো আমরা, পাওয়ার 1 বাড়বে। তাহলে জেড কিউব বাই 3, জেড কিউব বাই 3। জেড তুমি কাকে ধরছিলে, tan ইনভার্স x কে না, জাস্ট তাহলে কি লিখবা, tan ইনভার্স x হোল কিউব বাই 3। তাহলে आंसर কোনটা বলো, জাস্ট आंसर হচ্ছে বি নাম্বার। দেখো কত সিম্পল ভাবে আমরা ম্যাথগুলো করতে পারছি। ওকে, দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো এখানে আমার কি আছে, 1 বাই x স্কয়ার sin 1 বাই x dx আছে। এখন আমাকে প্রথমে দুটো জিনিস খেয়াল করতে হবে, যে এটা গুণ আকারে আছে, আমরা একটাকে ডিফারেন্সিয়েট করে আর এটা পাই কিনা। দেখো তো আমরা যদি 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করি, 1 বাই x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরো এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কি পাওয়া যায়, x ইনভার্স না ddx। এখন বলো তো, তাহলে -1 সামনে আসলো, x -1 -1, তাহলে কি লেখা যায়, x -1 বাই x স্কয়ার লেখা যায় না? তাহলে কি লেখা যায়, -1 বাই x স্কয়ার লেখা যায়। তুমি একটা জিনিস খেয়াল করো তো, 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাইছো, 1 বাই x স্কয়ার পাইছো না? তাহলে এখন কি নাই, আমার জাস্ট একটা মাইনাস নাই। আচ্ছা, আমি যদি এখানে একটা মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিই, কোনো প্রবলেম আছে? তাহলে 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করে কি পাইছো, -1 বাই x স্কয়ার পাইছো। তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাইছো না? আমি বলছি একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আরেকটা পাও তাহলে সেটা dx সহ কি করবা, বস্তাবন্দি করবা, দেন বাদ। ওকে, আর যাকে ডিফারেন্সিয়েশন করবা তাকে জেড ধরবা। তাহলে ইন্টিগ্রেশন অফ sin z, সামনে একটা মাইনাস ছিল না, মাইনাস দিলাম। ওকে, তাহলে বলো তো ইন্টিগ্রেশন অফ sin z সমান আমরা কত লিখতে পারি, মাইনাস cos z। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস cos z, তাহলে cos z। তাহলে বলো তো z কাকে ধরছিল, বলো z কাকে ধরছিল, 1 বাই x কে ধরছিল। তাহলে আমরা লিখি 1 বাই x। তাহলে বলো তো आंसर কোনটা, cos, ক নাম্বারটা आंसर। ওকে, আচ্ছা কত সিম্পল ভাবে করা যাচ্ছে। দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো আমরা এখন মুখে মুখে করব। আচ্ছা তুমি বলো তো ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার আছে। এখন দেখো শুধুমাত্র যদি আমরা tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাইছো। তাহলে দেখো তো এই যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি আমরা এটা পাইছি না? তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আরেকটি পাই তাহলে সেটা dx সহ বস্তাবন্দি করে বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করছিলাম তাকে কি ধরবো, তাকে জেড ধরবো। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জেড লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড, কারণ আমরা তো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করছিলাম। তাহলে বলো তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড মানে কত, ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ই টু দি পাওয়ার জেড লিখতে পারি।
বলো তো ই টু বার জেড কাকে ধরছিলে তুমি? tan ইনভার্স x কে ধরছিলে। দেখো কত সিম্পল, কত সিম্পল, জাস্ট দেখে দেখে আমরা সলভ করতে পারছি। ওকে, দেখো খ, এটা আনসার হলো খ। আচ্ছা, এটা আমরা মেবি করছি, পরে একটা কোশ্চেন দেখি। আচ্ছা, এখন দেখো এখানে দেওয়া আছে কি sec স্কয়ার cot ইনভার্স ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আছে। এখন ধরো তুমি sec x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাওয়া যায়? sec x tan x আছে? নাই। আমি যদি 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? 2x পাওয়া যায়। আমার কি আছে? নাই। আচ্ছা, আমি যদি cot ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? -1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়, -1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। বাট ভাই এখানে তো মাইনাস নাই। আচ্ছা, আমি যদি এখানে একটা মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিই, কোনো প্রবলেম আছে? নাই। দেখো তো একে করে আমরা এটা পাইছি না, তাহলে সেটা dx বস্তাবন্দি করে বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে কি ধরবো? z ধরবো। তাহলে বলো তো sec স্কয়ার z না? বলো তো sec স্কয়ার z না? কারণ আমরা তো কাকে ডিফারেন্সিয়েশন করছিলাম? cot ইনভার্স x তে sec স্কয়ার z। আর সামনে কি আছে? একটা মাইনাস আছে। বলো তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার z সমান কত লেখা যায়? tan z লেখা যায়। তাহলে মাইনাস tan z লেখা যায়। আচ্ছা, z মানে কত বলো তো? cot ইনভার্স x। তাহলে মাইনাস tan cot ইনভার্স z। তাহলে cot ইনভার্স, আচ্ছা cot ইনভার্স x। তাহলে আমার এটাই आंसर, বাট আমার তো এটা आंसर নাই। আচ্ছা, cot ইনভার্স x মানে কি? এটা কি tan ইনভার্স x/1 লেখা, tan ইনভার্স 1/x লেখা যায় না? মাইনাস tan লেখা যায় না? বলো তো tan ইনভার্স আর tan কাটা যায় না? তাহলে কত লেখা যায়? -1/x লেখা যায়। তাহলে -1/x। কত সিম্পল না? দেখো আমরা দেখে দেখে কিন্তু কোশ্চেন সলভ করতে পারছি। ওকে, দেখো আল্লাহ, এটা তো অনেক জায়গায় আছে কোশ্চেনটা। তাহলে এখন দেখো খুবই সিম্পল, জাস্ট একটাই লাইন, একটা লাইন মনে রাখবা, যদি একটিকে ডিফারেন্সিয়েশন করে অন্যটি পাওয়া যায়, তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করলাম, অন্যটা পাইছি। যেটা পাইছো dx সহ বস্তাবন্দি করলাম, ক্রস বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করছো তাকে কি ধরবা? z। ওকে, আচ্ছা, এটা অনেক জায়গায় আছে। এটা কি আমরা যদি এখানে কি আছে 1/e⁻x প্লাস e⁻−x আছে, আমি যদি এটাকে চাই, ধরো এখানে কি লিখতে পারি? e⁻x না? বলো তো প্লাস 1/e⁻x দেখি কোনো সমস্যা আছে? ইনভার্সকে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে আমি ধরো এখানে কমন নিলাম, লসাগু নিলাম, তাহলে e⁻2x লেখা যায় না? প্লাস 1 লেখা যায় না? উপরে কত আছে? 1 না? আমরা এটা দিলাম। ওকে, এটা আছে। উল্টায় দাও, তাহলে কি ঘটনা ঘটে বলো তো? উপরে e⁻x থাকে, নিচে কত থাকে বলো? 1 প্লাস e⁻2x থাকে। ওকে, আচ্ছা, আমি যদি চাই এটাকে 1 প্লাস ex হোল স্কয়ার লেখা যায় না? কারণ এটা গুণ করলে আবার তো 2x আসে। এখন তুমি দেখো তো, এই যে ছোটটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাইছো? e⁻x পাওয়া গেছে না? দেখো তো একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া গেছে না? যদি পাওয়া যায় সেটা dx বস্তাবন্দি করে বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করবে তাকে কি ধরবা? z ধরবা না? তাহলে বলো তো 1/1 প্লাস z স্কয়ার না? বলো তো 1/1 প্লাস z স্কয়ার সমান আমরা কত লিখতে পারি? তাহলে আমরা কত লিখতে পারি? tan ইনভার্স z লিখতে পারি না? tan ইনভার্স z লেখা যায় না? z লেখা, z কাকে ধরছিল বলো তো ভাইয়া? e⁻x কে ধরছিল। তাহলে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স e⁻x প্লাস c দিয়ে দিলা। কত সিম্পল না? দেখো অনেকবার আসছে, কিন্তু কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে आंसर হচ্ছে যে বি। ওকে, আচ্ছা দেখো অনেক সময় তোমার লিমিট দেওয়া থাকবে। আচ্ছা, আমরা একটু পরে আসতেছি। এখানে কি দেওয়া আছে বলো তো? x টু দি পাওয়ার ধরো 9 আছে না? ইনটু e টু দি পাওয়ার কত? x টু দি পাওয়ার 10 আছে না? এখন ধরো e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? e⁻x পাওয়া যায়, বাট এখানে কি আছে? নাই। আচ্ছা, আমি যদি x টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? tan x টু দি পাওয়ার কত? 9 পাওয়া যায় না? পাওয়া যায় না? ভাই এখানে 9 আছে, x টু দি পাওয়ার 9 আছে, কি নাই? tan-টা নাই। আচ্ছা, আমি যদি এখানে একটা tan দিই, এখানে 1/10 দিই, কোনো প্রবলেম আছে? দেখো তো x টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েশন করে তুমি এই যে এটা পাইছো না? এখানে তো dx আছে। দেখো তো একটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি আরেকটা পাইছো না? তাহলে সেটা পাইলে কি করবা? dx সহ এই যে আমরা বস্তাবন্দি করলাম, dx সহ বস্তাবন্দি করার পর কি করব? বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করবো তাকে কি ধরবো ভাইয়া? z ধরবো। তাহলে 1/10 ইনটু e টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন অফ, বলো তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z মানে কত? e টু দি পাওয়ার z। তাহলে আমরা লিখতে পারি কত? 1/10 e টু দি পাওয়ার z। ওকে, তাহলে এখন বলো 1/10 ইনটু e টু দি পাওয়ার z। z ভাইয়া কাকে ধরছিলা? x টু দি পাওয়ার 10 কে ধরছিলা। কত সিম্পল না? দেখো তো কত সিম্পল ভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম। ওকে, তার মানে আমাদের आंसर হচ্ছে যে কত? 4 নাম্বারটা आंसर। ওকে, দেখো আমরা আরো 3-4টা ম্যাথ করি, দেখো তারপর আমরা দেখব যে একদম পুরো ক্লিয়ার। ওকে,
আচ্ছা দেখো, এটা আমরা মুখে মুখে করি, অনেক তো করলাম লিখে লিখে, এখন আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করি। ওকে, এখন তুমি দেখো এখানে কি আছে, সাইন এক্স কজ এক্স আছে। এখন ধরো তুমি কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স পাও। আচ্ছা, বাট এখানে কি সাইন এক্স মাইনাস একটা আমি সামনে পিছিয়ে দিতে পারি, কিন্তু এখানে কি সাইন এক্স না সাইন টু দি পাওয়ার 7x আছে, সাইন টু দি পাওয়ার 7x। আচ্ছা, শুধুমাত্র যদি আমি সাইন এক্স কে করি, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাওয়া যায়, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়। তাহলে কজ এক্স পাইছো, সেটা ডিএক্স সব বস্তুবন্ধি করে বাদ, যাকে ডিফারেন্সিয়েশন করবে তাকে জেড ধরবা, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড। তাহলে ভাই এখানে পাওয়ার কত ছিল 7, তো তুমি 7 দিবা, তাহলে পাওয়ার কত পারবে জেড টু দি পাওয়ার 8/8। ওকে, জেড মানে কত, কাকে ধরছিল, সাইন এক্স কে না, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার 8/8। কতক্ষণ লাগছে ভাই বলো, জাস্ট 5 সেকেন্ড লাগছে। ওকে, তাহলে আনসার হচ্ছে যে সি নাম্বারটা। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এটা আমরা একটু সলভ করি, এটা করি, দেখো আচ্ছা এটাই করি। ওকে, এখন ধর এখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত দেওয়া আছে 1 না, বা সরি 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, একই কথা। আচ্ছা, আমি যদি 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাওয়া যায়, 2x পাওয়া যায় না, অলরেডি ভাই এক্স আছে, কি আছে, এক্স অলরেডি আছে। তাহলে আমি যদি এখানে 2 দিই, এখানে একটা যদি হাফ দিই, ধর এখানে একটা হাফ দিলাম, কোনো সমস্যা আছে, এখানে হাফ দিলাম, তো 2 কাটা যায়, আগেরটা আসে না, আসে না। দেখো তো একে ডিফারেন্সিয়েশন করে তুমি উপরেরটা পাইছো না, তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আরেকটা পাও, তাহলে সেটা ডিএক্স বস্তাবন্দি করে বাদ, আর যাকে ডিফারেন্সিয়েশন করছিলাম তাকে কি ধরবা, জেড ধরবা। তাহলে জেড কাকে ধরবা ভাই, একে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 1/2 তো আছেই, তাহলে রুট ওভার জেড। এখন বলো তো 1/2 রুট ওভার জেড সমান আমরা কত লিখতে পারি, 2 রুট জেড। এখন বলো 2 জেড মানে কাকে ধরছিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার কে, কত সিম্পল দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 2 2 2 2 2 2। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে কি 2x, এখানে হাফ, ও সরি, এখানে দেখো আমরা তো একটা জিনিস খেয়াল করিনি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 1/2 রুট জেড মানে কত, রুট ওভার জেড, সেটা বল 2 রুট ওভার জেড, তাহলে 2 রুট ওভার জেড, জেড মানে কত, আবার সরি আমার একটু মিস্টেক হয়েছে, দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1/2 রুট জেড সমান কত, রুট জেড না শুধুমাত্র রুট ওভার জেড, রুট ওভার জেড মানে কত বলো, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আনসার কত, ডি নাম্বার। দেখো কত সহজে আমরা ম্যাথটা সলভ করলাম। ওকে, আচ্ছা এখন ধরো লিমিট আছে ভাই, আচ্ছা লিমিট থাকলে আমার কি ভয় পাওয়ার দরকার আছে, তুমি মনে রাখবা লিমিট নেই, তুমি নরমালি ম্যাথটা করবা, মনে করো কি আমার লিমিট নেই। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার কত দেওয়া আছে, রুট ওভার এক্স, নিচে কত দেওয়া আছে, রুট ওভার এক্স দেওয়া আছে, এখানে ধরো ডিএক্স দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি এই যে রুট এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1/2 রুট ওভার এক্স পাওয়া যায় না। আচ্ছা, একটাকে ডিফারেন্সিয়েশন করে আরটা পাওয়া যায়। এখন রুট এক্স কে করলে কি পাওয়া যায়, 1/2 রুট এক্স পাওয়া যায়। আচ্ছা, আমি যদি এখানে একটা 2 দিই, এখানে একটা 2 দিই, কোনো প্রবলেম আছে, দেখো তো একে ডিফারেন্সিয়েশন কইরা তুমি এটা পাইছো না, একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাইছো না, যদি একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাও, তাহলে সেটা ডিএক্স কি করবা, বস্তাবন্দি করে বাদ, আর যাকে ডিফারেন্সিয়েশন করছিলা তাকে কি ধরবা, জেড ধরবা। তাহলে জেড কাকে ধরবা, ই টু দি পাওয়ার জেড, তাহলে 2 তো সামনে আছে, তাহলে ই টু দি পাওয়ার জেড। এখন বলো তো 2 ই টু দি পাওয়ার জেড মানে কত বলো, ই টু দি পাওয়ার জেড না, তাহলে ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, জেড তুমি কাকে ধরছিলে বলো ভাইয়া, ই টু দি পাওয়ার রুট এক্স কে ধরছিলা। ওকে, তাহলে আমার কি পাইলাম, ই টু দি পাওয়ার রুট এক্স পাইছে। এখন তুমি মনে রাখবা লিমিটটা বসাবা, লিমিট বসানোর জন্য কি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে লিমিট কিভাবে বসাবা, অলওয়েজ মনে রাখবা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। ওকে, তাহলে আপার লিমিট কত ভাইয়া 1, লোয়ার লিমিট কত 0, তাহলে এখানে তুমি দাও ইকুয়াল টু 2 দাও। আচ্ছা 2 দিলাম, এখানে কত ই, তাহলে আমরা এখানে ই লিখলাম, রুট ওভার আপার লিমিট কত 1 না, 1 দিলাম, মাইনাস লোয়ার লিমিট, তাহলে রুট ওভার 0। ওকে, আপার লিমিট বসালাম ইনটু রুট লোয়ার লিমিট বসালাম, কোথায় বসাবো, এক্স এর জায়গায় বসাবা। তাহলে ই টু দি পাওয়ার 1 মানে তো ই টু দি পাওয়ার 1 ই, কোনো কিছুর উপর শূন্য মানে কত পাওয়ার, শূন্য মানে হচ্ছে যে 1 আসে, তাহলে ই মাইনাস 1 2 ইনটু। ওকে, তাহলে 2 ইনটু ই মাইনাস 1। দেখো কত সিম্পল না, কোশ্চেনটা আমরা দেখে দেখে সলভ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে কি সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, 1/√1 মাইনাস এক্স স্কয়ার পাই না। তাহলে দেখো তো এই যে একে কইরা এটা পাইছো না, তাহলে সেটা ডিএক্স বস্তাবন্দি করে বাদ, আর যাকে ডিফারেন্সিয়েশন করবা তাকে কি ধরবা, জেড ধরবা, তাহলে তাকে জেড ধরবা, তাহলে জেড ধরলাম। এখানে কত আছে, উপরে স্কয়ার আছে, কারণ আমরা তো শুধুমাত্র সাইন ইনভার্স কে করছি, সাইন ইনভার্স হোল স্কয়ার কে তো আমরা করিনি। তাহলে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করে আরটা হচ্ছে, সেটা ডিএক্স বস্তাবন্দি করে বাদ, তাহলে সাইন ইনভার্স এক্স এর জায়গায় কত বসাবো,
জেড বসাবা। তাহলে এখন দেখো, তাহলে জেড স্কোয়ার, তাহলে কি করবা, জেড কিউব বাই 3 না, জেড কিউব বাই 3। এখন তুমি বলো জেড কিউব বাই যদি 3 হয়, তাহলে জেড কাকে ধরছিল, সাইন ইনভার্স এক্স কেনা, তাহলে সাইন ইনভার্স এক্স হোল কিউব বাই কত 3 না, এটা বসাইলাম। এখন তোমার কাজ হলো লিমিট বসানো, কি বসাবা, লিমিট বসাইবা। লিমিট কি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত 1 না, তাহলে মনে রাখবা সাইন ইনভার্স 1 হোল কিউব ডিভাইড বাই কত কিউব, ওকে, মাইনাস কত লোয়ার লিমিট, তাহলে সাইন ইনভার্স কত 0 না বাই 3 হোল কিউব, ওকে। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান 1 বলো তো, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, সাইন 90 ডিগ্রি, তাহলে কত লিখতে পারি, সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি না, তাহলে এখানে কত থাকে পাই বাই, তাহলে আমরা কত লিখতে পারি এখানে বলো, তাহলে এখানে আমরা লিখতে পারি পাই বাই 2 হোল কিউব ডিভাইড বাই কত 3 না। আচ্ছা, সাইন 0 মান কত 0 না, ওকে, তাহলে বলো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, তাহলে কত আনসারটা হচ্ছে কত পাই কিউব বাই কত 24, তাহলে জাস্ট আনসার হচ্ছে এ। কত সহজে আমরা ম্যাথ গুলো করতে পারতেছি, কত সিম্পল, জাস্ট তুমি থিঙ্কিং করো, জাস্ট আমরা দেখতেছি আর আনসার করতেছি। জাস্ট তুমি যদি একটা লাইন পারো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার জাস্ট দেখবা, তুমি সলভ করবা, প্রত্যেকটা অঙ্ক তুমি সলভ করতে পারবে। জাস্ট আজকে তুমি কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো, দেখবে প্রত্যেকটা ভার্সিটিতে আসা সকল কোশ্চেন তুমি জাস্ট দেখে দেখে সলভ করতে পারবে, ওকে। আর জাস্ট আমরা দুটো ম্যাথ করবো, ওকে। এখন দেখো, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec স্কয়ার x পাওয়া যায়। আবার sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec x ইনটু tan x। আচ্ছা, sec x কে ডিফারেন্সিয়েশন করে কি আমরা অন্যটা পাচ্ছি না, কিন্তু tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি আমরা, অন্যটা পাচ্ছি। তাহলে এখানে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি, sec স্কয়ার x পাওয়া যাচ্ছে, তাহলে সেটা dx অবস্থাবন্ধি করে বাদ। আর যাকে ডিফারেন্সিয়েশন করবা তাকে কি ধরবা, z ধরবা। তাহলে 4 তো মনে করো এখানে সামনে চলে গেল, কনস্ট্যান্ট সামনে গেল, তাহলে z। এখানে পাওয়ার কত আছে, কিউব আছে না, তাহলে কিউব দিলা, তাহলে পাওয়ার 1 বাড়বে না, z টু দি পাওয়ার 4 বাই কত 4 না, সামনে একটা 4 আছে না, তাহলে কাটাকাটি যায়, তাহলে কত থাকে z টু দি পাওয়ার 4 থাকে, ওকে। z তুমি কাকে ধরছিলা, tan x কে না, তাহলে কত tan x টু দি পাওয়ার 4, ওকে, তাহলে এটা পাইছি। এখন তুমি লিমিট বসাও, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে বলো তো আপার লিমিট কত বলো তো, 10 পাই বাই 4 না, তাহলে পাই বাই 4 লিখলাম টু দি পাওয়ার 4 মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0 না, ওকে, লোয়ার লিমিট বসাইছি। তাহলে কত 10 45 ডিগ্রি মান কত 1 না, তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 0, তাহলে কত আনসার 1। কত সিম্পল না, দেখো জাস্ট দেখে দেখে আমরা সলভ করছি, ওকে। আচ্ছা, এটা তুমি পারবা। দেখো আরেকটা কোশ্চেন সলভ করি, এখানে ধরো লিমিট দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি জাস্ট কোশ্চেনটা একটু লিখি, এখানে কত দেওয়া আছে 1 মাইনাস ধরো x স্কয়ার আছে, আমরা ধরো 1 মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কত পাইছি মাইনাস 2x পাইছি না। দেখো এই যে 1 মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, মাইনাস 2x পাওয়া যায়। বাট এখানে কি আমার মাইনাস 2x আছে, তাহলে আমি যদি এখানে একটা মাইনাস 2 দিই, ধরো এখানে একটা মাইনাস 2 দিলাম, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। দেখো তো এটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাইছো না, তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আরেকটা পাও, তাহলে সেটাকে কি করবা, dx সহ বস্তাবন্ধি করে বাদ করবা। আর যাকে ডিফারেন্সিয়েশন করছি তাকে কি ধরবা, z ধরবা, তাহলে 1/√z। 2টাকে ভাই আমি কি করতে পারি, এখানে তো এটা সরি হাফ ছিল, তাহলে আমরা এখানে 2টাকে ভিতরে দিতে পারি, কোনো প্রবলেম আছে, 2টাকে আমরা ভিতরে নিলাম, ওকে। এখন বলো তো 1/√z মানে কত, √z না, তাহলে মাইনাস √z, ওকে। এখন তুমি বলো তো মাইনাস √z মানে কত বলো তো, কাকে z দিছিলা, যে 1 মাইনাস x স্কয়ার কেনা, তাহলে 1 মাইনাস x স্কয়ার। এখন তোমার কাজ কি বলো তো, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবা। তাহলে বলো তো আপার লিমিট কত 1 না, তাহলে এখন তুমি মনে করো কি মাইনাস তো আছে, ধরো তুমি এটা মাইনাস দিলা, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে 1 দিলা মাইনাস 1 স্কয়ার দিলা, ওকে। আচ্ছা, এটা দিলাম বিয়োগ লোয়ার লিমিট, তাহলে বলো লোয়ার লিমিট কত বলো, 1 মাইনাস কত 0 স্কয়ার না, তাহলে 0 স্কয়ার দিলা, ওকে। তাহলে 1 মাইনাস 1 মানে কত 0, আর এখানে কত √1, তাহলে -1 মাইনাস 1, তাহলে কত পাইছো 1 পাইছো। কত সিম্পল না, দেখো। আচ্ছা, আমাদের কি আর কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন আছে, লাস্টে আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। sin x কে ডিফারেন্সিয়েশন গুলো কি পাওয়া যায়, cos x পাওয়া যায় না। এখন দেখো cos x কে ডিফারেন্সিয়েশন গুলো -sin x পাওয়া যায়, বাট এখানে তো sin x না, sin কিউব x আছে, তাহলে তো হচ্ছে না। তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন গুলো কি পাওয়া যায়, cos x পাওয়া যায়, তাহলে সেটা কি dx সহ বস্তাবন্ধি করে বাদ, ওকে, এটা বাদ করলাম। যাকে ডিফারেন্সিয়েশন করবে তাকে z ধরবে না, তাহলে z কিউব না, তোমার লিমিট নেই, নরমালি করো, তাহলে কত z টু দি পাওয়ার 4 না, z টু দি পাওয়ার 4/4 না। এখন দেখো তাহলে z কাকে ধরছিল বলো তো, sin x কে না, তাহলে sin x টু দি পাওয়ার কত 4 না, 4/4 না, ওকে। এখন তুমি বসাও sin কত ডিগ্রি, π/4, sin π/4 মানে কত, আচ্ছা
তাহলে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে কত পাই বাই 4 টু দি পাওয়ার 4 বাই কত 4 মাইনাস কত লোয়ার লিমিট, তাহলে কত সাইন 0 ডিগ্রি বাই 4, তাহলে তোর 0 হয়ে যায়। এখন তুমি বলো সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি মান কত 1 বাই √2, তাহলে কত পাওয়া যায়, এটার মান কত পাওয়া যায় 1 বাই √2 পাওয়া যায়। ওকে 4 পাওয়া যায়, তাহলে তো হয়ে গেল। তাহলে আনসারটা করি, তাহলে এখানে রুটার একটা স্কোয়ার কাটা যায়, তাহলে 1/4 থাকে, তাহলে 1/4 মানে কত 4 4 16, তাহলে আনসার হচ্ছে 1/16। ওকে দেখো আজকে আমরা কত সহজে অনেকগুলো ভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করতে পারছি। জাস্ট তুমি যদি একটা লাইন মনে রাখতে পারো, যদি একটিকে ডিফারেন্সিয়েশন করে অন্যটি পাওয়া যায় তাহলে সেটি ডিএক্স বস্তাবন্ধ করে বাদ। ওকে জাস্ট তুমি এতটুকু জানলেই আমরা ম্যাথগুলা ইজিলি সলভ করতে পারতেছি। ওকে আজকে এতটুকু পর্যন্তই, নেক্সট অন্যদিন আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। শেষ বাইজিৎ। শেষ। স্টপ করতো।